হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে বুধবার, রীতিমতো প্রতিদিনের মতন আজকেও সকাল সকাল ভিডিওটাকে অন করলাম। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজকে সকালবেলা বোজোর স্কুলের টিফিন রেডি করতে করতেই ভিডিওটাকে অন করলাম। তো আজকে ওকে ডিম টোস্ট করে দিচ্ছি টিফিনে। এদিকে দেখো 3টে ডিম টোস্ট আমার করাও হয়ে গেছে, কিন্তু 3টে তো করে দিলাম ঠিক আছে। এখন যেহেতু অনেকটা টাইম বলে 3টে করে দিই, ওর দিব্যি খেয়েও নিচ্ছে 3টে। আর তার সাথে কিছু একটু ফ্রুট দিয়ে দিই, ম্যাক্সিমাম দিন কলাটাই দিয়ে দিই। তো কিন্তু কয়েকদিন ধরে একদম কিছু খেতে চাইছে না। আগের দিন চাউমিন করে দিয়েছি, বেশ অনেকটা চাউমিন ফেলেছে। আর বাড়িতেও দেখছি ঠিক মতন মানে কোনো জিনিস খাচ্ছে না একদম, মানে খিদে জিনিসটা একদম নষ্ট হয়ে গেছে। জানি না এটা খাবে কি না, তবে করে তো দিয়েছি, খেয়ে নিলে পরে তো খুব ভালো। মানে খাওয়ার ইচ্ছাটাই দেখছি এখন নষ্ট হয়ে গেছে একদম। আর এই কিছুদিন আগে যে জ্বর হলো, ওই জ্বর হওয়ার পর থেকেই দেখছি খাওয়ার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে গেছে। তো দেখো ওদিকে ওর টিফিনটা ভরে নিয়েছি, আর হাতে কিছুটা সময় রয়েছে, সময়টাকে কাজে লাগিয়ে দিই। ছটপট করে আটাটা মেখে রেখে দিই। বেশ কিছুক্ষণ আটাটা মাখা থাকলে রুটিগুলোও বেশ ভালো হয়। তাই জন্য হাতে সময় রয়েছে, ওই ফাঁকে ভাবলাম আটাটাকে মেখে রেখে দিই। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আটাটা মাখাও আমার হয়ে গেছে। এরপর বোজোকে ঘুম থেকে টেনে টুনে আবার তুলতেও হবে। আর আজকে এখনও বোজোর বাবাও দেখছি শুয়ে রয়েছে, ওঠেনি। অন্যান্য দিন ও উঠে যায় আমি ওঠার পর, কিন্তু আজকে দেখছি এখনও শুয়ে রয়েছে। তো রীতিমতো বোজোও উঠে গেছে, বোজোর বাবাও উঠে গেছে, বোজোকে খাওয়ানো হয়ে গেছে। চলো এবারে অন্য কাজটাও কিছুটা করে নিই। এদিকে দেখো বালিশের কভারগুলো আজকে সব চেঞ্জ করে দেবো। ভাবছি বিছানার চাদর এইগুলো সব কেচে ফেলি। আজকে ওয়েদারটা সকাল থেকে দেখছি বেশ ভালোই আছে, তো এই কাচাকুচির কাজটা আজকে সেরেই ফেলা যাক, তাহলে পরে ভালোই হবে। তো সব বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম। এখনও বোজোকে স্কুল ড্রেস পরানো এইসব হয়নি। ওই যে বললাম ফাঁকে যে টাইমগুলো থাকে সেগুলোকে কাজে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি, ওই আর কি। শুধু বালিশের কভারটাই পরিয়েছি, বিছানার চাদরটা এখনও চেঞ্জ করিনি, যেহেতু বোজো বসে আছে, ওর বাবা রয়েছে, ওটা পরে চেঞ্জ করব। তো এদিকে দেখো বোজোর টিফিনটাকে সাজিয়ে ফেলি। কিছুক্ষণ এটাকে বাইরে রেখে দিলাম টোস্টটাকে ঠান্ডা হওয়ার জন্য। এবার ঠান্ডা হয়ে গেছে, টোস্টটাকে দিয়ে একটা কলা দিয়ে ব্যাস ওর টিফিন একদম রেডি হয়ে গেছে। আর বোজোও দেখো একদম স্কুল যাওয়ার জন্য ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। তো ওর বাবা বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে, তো ও রীতিমতো স্কুলের জন্য রওনা দিয়েছে। এবার আমি বিছানাটা যেহেতু ফাঁকা হয়েছে, এতক্ষণ তো বোজোর বাবা ছিল, তাই জন্য আর বিছানার চাদরটা চেঞ্জ করতে পারছিলাম না। তো তারা যখন স্কুলের জন্য চলে গেছে, এই ফাঁকে আমি বিছানার চাদরটা তাড়াতাড়ি করে পেতে ফেলি। আর ওদিকে বালিশের কভার, বিছানার যে চাদরটা পাতা ছিল সেগুলোকে সব ভিজিয়ে রেখে এসেছি, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে এসেছি কাচবো বলে। সকালে যেহেতু ওয়েদারটা ভালো আছে, সেই জন্য তো এইসবগুলো সব তাড়াতাড়ি করে নিলাম, যে না তাড়াতাড়ি করে কেচে কুচে নিই, চাদর পাদরগুলো সব চেঞ্জ করে নিই। কিন্তু যদি আবার ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তো বর্ষাকালের ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা নেই, এই ভালো এই খারাপ। তো যদি আবার চেঞ্জ হয়ে গিয়ে বৃষ্টি নামে তাহলে তো হয়েছে, আর কি করা যাবে। কিন্তু মনে হচ্ছে না যে এখন আপাতত কয়েক ঘন্টার মধ্যে মেঘলা হয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ওই হতে হতে হয়তো দুপুরবেলা। তো চলো তোমাদের সাথে কাজ করতে করতে দেখো ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে, সব কিছু দরজা জানলা এগুলো একটুখানি মুছে নিই। আর এইসব কাজগুলো কিন্তু নারীদের কিন্তু প্রচুর ভূমিকা, মানে বিশেষ করে মেয়েদের। এইসব ঘর পরিষ্কার করে রাখা, ঘর গোছানো সব কিছু। আর মেয়েরা যদি এসব না করতো তাহলে পরে এই জিনিসগুলো কিন্তু যেমনকার তেমনই পড়ে থাকতো। তাই সংসারে কিন্তু নারীদের ভূমিকা প্রচুর, সব দিক থেকেই বলতে পারো। আর তাদের তো উইকেন্ড বলেও কোনো কিছু হয় না, সপ্তাহের 7টা দিনই কাজ আর কাজ, আর একই রুটিনে প্রতিটা দিন চলতে হয়। সকালে ওঠো, যে কদিন ছেলের স্কুল থাকবে স্কুলের সব কাজকর্ম, টিফিন রেডি করা, ব্রেকফাস্ট করা, লাঞ্চ করা, ঘর মোছা, ঝাড় দেওয়া, এভরিথিং সব কিছু কিন্তু সপ্তাহে 7টা দিনই একটা বাড়ির বউকেই করতে হয়। হ্যাঁ, তাদের কোনো উইকেন্ড বলে কোনো জিনিসই হয় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটা ওদিকে রেডি করে নিলাম, আদা দিয়ে একটু লাল চা করে নিলাম, আর সবার জন্য চাটাও করে নিচ্ছি। আর স্টিলের যে মগটা রয়েছে সেটা হচ্ছে শাশুড়ি মার জন্য। উনি অ্যাকচুয়ালি স্টিলের মগেই চা খান, শুধু উনি নয়, ওনার ছেলে মানে মনোজের কথা বলছি, ও স্টিলের মগেই, এই ছোটো ছোটো যে মগগুলো ওইগুলোতে করেই চা খায়, ওরা আবার কাপে চা খায় না।
আর দেখো আজকে বোঝোকে যেহেতু ব্রেড টোস্ট করে দিয়েছি, বাড়িতে তো ব্রেড ছিল, তাই দুটো ব্রেড সেঁকে নিয়ে চলে আসলাম। চায়ের সাথে এই ব্রেড দুটোই খেয়ে নেব। আজকে আর রুটি এসব কিছু খাচ্ছি না, বাকিদের সবার জন্য করে দেবো, কিন্তু আমি আর কিছু খাচ্ছি না। এটা দিয়ে আমার ব্রেকফাস্ট আজকে সকালে হয়ে যাবে। এদিকে চাটা করার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো সব কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। ওই যে বললাম, মনের মধ্যে একটা ভয় কাজ হচ্ছে, এই যদি বৃষ্টি নেমে যায়, অন্তত জলটা যদি ঝরে যায় তাহলে পরে অনেকটা নিশ্চিন্ত, ভেতরে দড়িতে দেওয়া যাবে, তাহলে পরে অসুবিধা হবে না। কিন্তু জল না ঝরলে পরে তো ভেতরে দড়িতেও দেওয়া যাবে না, জল পড়তে থাকবে চুয়ে চুয়ে, ওই জন্যই আর কি। তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসলাম। তো চাটা এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার রুটির তরকারিটা করতে যেতে হবে। তো দেখো রীতিমতো রান্নাঘরে এসে দেখছি কী তরকারি করব কী করব এই নিয়ে তো চিন্তায় পড়েছি। তারপরে দেখলাম না বাঁধাকপি রয়েছে, ভাবলাম বাঁধাকপি করে দিই রুটির সাথে বাঁধাকপিটা খেতেও বেশ ভালো লাগে, তাই জন্য বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর বাঁধাকপি প্রায় হয়ে গেছে, একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর আজকে দেখি ব্যাগটা খুলে বাজার থেকে কী কী সবজি এলো, বেশ অনেক কিছুই সবজি এসেছে। আর সবজির যা দাম এখন বাজারে, মানে আগুন ছোঁয়া দাম। তো ওদিকে অনেক রকমের সবজি এসেছে। এবার চলো একটুখানি মশলা বেটে নিই। আগের দিন বাজার থেকে মনোজ কচুরলতি নিয়ে এসেছিলো, তো সেটা আগের দিন রাত্রেবেলা ছাড়িয়ে রেখেছিলাম, নয়তো কচুরলতি ছাড়াতে অনেকটা সময় লাগে। তো কচুরলতিটা ওদিকে বসানো রয়েছে, কচুরলতির জন্য একটু সর্ষে বেটে নিলাম। অ্যাকচুয়ালি আমরা সর্ষে বাটা দিয়ে কচুরলতিটা বেশি খাই, কোনো সময় হয়তো আলেগালে চিংড়ি মাছ দিয়ে করলে তখন পেঁয়াজ রসুন দিয়ে করি, নয়তো সর্ষে বাটাটা দিয়েই বেশি খাওয়া হয় ওই আর কি। তো ওদিকে শ্বশুরমশাই বাজারে গেছিলেন, আর শ্বশুরমশাই বাজারে গেলে পারে মাছ নিয়ে খুব চিন্তায় পড়ে যে কী এমন মাছ নিয়ে আসবো যেটা ছেলের ভালো লাগবে, মানে মনোজের কথা বলছি। তো আমাকে জিজ্ঞাসা করেছে, আমি রীতিমতো বলে দিলাম যে কাতলা মাছই নিয়ে আসতে, যেহেতু কয়েকদিন মাঝে কাতলা মাছ খাওয়া হয়নি, একটু ঘুরিয়ে ফিরিয়ে ওকে দিলে পারে ও খেয়ে নেয়। একটু খাওয়া নিয়ে সমস্যা আছে ওর, মানে দুপুরের খাওয়াটা নিয়ে মেনলি। দুপুরের খাওয়াটা একটু মানে গুছিয়ে তোড়জোড় করে একটুখানি দিতে হয় ওই আর কি। তা ওটা দিলে পারে ও খুব খুশিও হয়, একটু খাওয়াতে তৃপ্তিও পায়। আর যদি দুপুরের খাবারটা মনের মতো না হয়, ব্যাস, তাহলে পরে মাথা গরম হয়ে যায়। আর কি করা যাবে, খাওয়া ছেড়ে উঠে পড়ে, অল্প খায়, পেট ভরে খায়ও না। আমরা যেমন কি মনের মতো হোক আর না হোক, পেট ভরে যেটুকুনি দরকার সেটুকুনি খেলাম, কিন্তু ও একদম মনের মতন খাবার না হলে খেতেই পারে না। আর ওই জন্য আমার রান্না নিয়েও সমস্যা, যেমন তেমন করে রান্না করতেও পারি না, সমস্তটাই তরিজুত করে পরিপাটি করে করতে হয়। আর এদিকে জামা কাপড় শুকোনো নিয়ে চিন্তা করছিলাম না, দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, কড়া রোদ দিয়েছে যেহেতু, একটু মেঘলাও করেনি আর বৃষ্টিও হয়নি, সব জামা কাপড়গুলো দেখছি তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এবার সব ভালো করে ভাঁজ ঠাজ করে যার যেখানে স্থান সব ঢুকিয়ে রেখে দিই, নয় ওই বিছানার মধ্যে এলোমেলো থাকবে, ও একদম দেখতে ভালো লাগে না আমার। ওদিকে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, ওইটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। দেখো গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিই, আর ওদিকে আবার টাইলসগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নেবো। মানে রান্নার দিকটা খুব মানে তেল ছেটে খুব মানে নোংরাও হয়, যেহেতু আমাদের কিচেন চিমনি নেই, সেহেতু খুব তেল ছিটে হয়ে খুব রান্নাঘর নোংরা হয়, মানে দেখতেও ভালো লাগে না। আর ডেলি মুছতেও হয়, আর কদিন না মুছলেই ওপর দিকটা তো সবসময় হাত পাওয়া যায় না, ওপর দিকটা একটু দেখি নোংরা নোংরা হয়ে থাকে। আর তারপরে তো এইটা সে শ্রাবণ মাস, ভাদ্র মাস তো আসছেই, পুজোর আগে ভাদ্র মাসে বেশ ঘর ঝাড়া মোছামুছি এসব কাজ তো চলতেই থাকবে। এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা, বোজোকে দেখো ঘুম থেকে ডেকে তুললাম, ও উঠে এখন যাচ্ছে বাথরুমে। আর আমার স্টুডেন্টরা সব পড়তে চলে এসছে, 5টা বাজলেই একদম কাটায় 5টার সময় ওরা ঢুকে পড়ে। তো এবার পড়াতে বসবো, তো বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু বোজো ঘুম থেকে উঠলো, ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে একেবারে পড়াতে বসি। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই। তো স্টুডেন্টদের তো পড়ানো হয়ে গেছে, তারপরে ডিউটিতে আবারও বসে পড়লাম, সেটা হচ্ছে ছেলেকে নিয়ে পড়াতে বসানো। ওকেও তো পড়াতে বসাতে হয়, এক সময় ওদের সাথে নিয়েই পড়াতে বসি, যেদিন যোগা ক্লাস থাকে বা কিছু 7টা দিয়ে, তখন বিকেল বসিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু ক্লাস নেই, সেহেতু ভাবলাম ঠিক আছে আগে ওদেরকে পড়িয়ে নিই, বাচ্চাগুলোরও তো পরীক্ষা কাল পরশু দিয়ে পরীক্ষা শুরু হবে, সেই জন্য আগে ওদের ভালো করে পড়িয়ে নিই, তারপরে ছেলেটাকে নিয়ে বসবো। একটার পর একটা রুটিন মাফিক আমার কাজ চলতেই থাকে। দুপুরে হয়তো 1 ঘন্টার মতো একটুখানি শুতে পারি, আর সেই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ঘুম। তারপরে তার আগে পরে যেটুকুনি সময় থাকে আমার মোটামুটি ডিউটি চলতেই থাকে। তো বোজোর তো একটা এক্সাম হয়েই গেল, আবারও সামনের মাসে আবার একটা এক্সাম আছে, তো সেসব নিয়ে একটু চিন্তায় আছি। ওকেও তো রেডি করতে হবে এক্সামের জন্য, আর পুরো দায়িত্বটাই তো পড়াশোনার আমারই ওপর।
তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে রয়েছি। তো টাটা, বাই বাই, গুড নাইট।